আসসালামু আলাইকুম বন্ধুরা। গত পর্বের এই পারফেক্ট জার্নি বাই ট্রেন শেষে আমরা সিলেট পৌঁছেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন সুনামগঞ্জ। আমরা কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জগামী রাতের শেষ বাসে চড়ে বসলাম। ক্লান্ত শরীরে 2 ঘন্টা বাস জার্নি। অবশেষে আমরা সুনামগঞ্জ পৌঁছালাম রাত 10:30টায়। আমাদের গন্তব্য এখনো অনেক দূর। রাতভর ঝুম বৃষ্টি। আমরা রাত কাটিয়েছি নদীর উপর ভাসমান একটি হাউস বোটে। গতকাল রাতে আমাদের এই হাউস বোটে পৌঁছানো সে এক ভয়ঙ্কর কাহিনী। কাহিনীটা হচ্ছে যে নতুন ব্রিজের উপর থেকে শুনছি যে সিএনজি বা বাইক পাওয়া যায়। আমরা ওইখানে গেলাম, যাওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হইলো। এর ভিতরে এক বাইকার আসলো, বাইক এসে আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা কই যাব। আমরা বললাম আমরা বালিঝুরি যাব। বাই দ্য ওয়ে, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বালিঝুরি ইউনিয়ন। এটা তাহিরপুরের 5 কিলোমিটার আগে। তো আমরা বাইকে ওঠার পরে আমরা সেফলি একটা দোকানের এখানে দাঁড়ায়ে তারপরে আমাদের ব্যাগট্যাগ প্যাক করলাম, রেনকোট করলাম, সব কিছু ঠিকঠাক ছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভিতরে আমরা রওনা হয়েছি বাট বিধিবাম। আমরা 10-12 কিলোমিটার যাওয়ার পরে মানে আমরা চাইতে পারতেছিলাম না, বৃষ্টির ফোঁটা গায়ে লাগতেছিল, মানে বুলেট সোজা কথা। তো এইভাবেই আমরা অর্ধেক রাস্তা আসছি। আসার পরে আর কিনারা পেলাম না, এত পরিমাণ চমকাতেছিল আর বৃষ্টির প্রচুর বৃষ্টি, মানে বলার বাহুল্য। আমরা আবার এক বাইকে ছিলাম, আমরা 3 জন, আমরা 2 জন আর ড্রাইভার। সো অনেক কষ্ট করে হাফওয়ে যখন আসলাম, পাগলা বাজার নামে একটা বাজার, ওইখান পর্যন্ত আসলাম। আসার পরে ওইখান থেকে আর সামনে আগাইতে পারতেছিলাম না। ওইখানে আমরা স্টে করলাম অলমোস্ট 1 আওয়ারের মতো। চাটা খাইলাম আর দেরি না করে আবার রওনা হইলাম। আবার রওনা যখন হইছি তখন মানে ওয়েদারের অবস্থা এত খারাপ, যখন বিদ্যুৎ চমকাইতেছিল তখন রাস্তার 2 পাশে তো পানি ছাড়া আর কিছুই নেই। যখন বিদ্যুৎ চমকাইতেছিল তখন পুরো হাওরটা মানে ফর্সা হয়ে যেতেছিল। এই যে এক অভিজ্ঞতা, এই যে এক এক্সপেরিয়েন্স, মানে ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে। কেমনে কেমনে আসছি বাকি রাস্তা জানি না। তারপর বালিঝুরি বাজার পার হয়ে আমরা একদম রাস্তার শেষ সীমানায় যখন গেছি, যাই দেখি যে ওখানে আর কিচ্ছু নাই, সামনে শুধু পানি, রাস্তা ওখানেই শেষ, 2-3টা বাড়িঘর। তারপর আমরা সোহেল ভাইয়ের খোঁজ করা শুরু করলাম। সোহেল ভাই আমার এক্স কলিগ, উনি বেসিক্যালি এখানে টাঙ্গুয়ার হাওড়ে ওনাদের কয়েকটা বোট আছে। তো আমরা আসছিলাম ওইখানেই বেসিক্যালি। তারপরে আমাদের এখানে পৌঁছাইতে বোট পর্যন্ত আসতে অলমোস্ট 12:30 কিছু বেশি সময় লাগছে। আসলাম, এসে ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর ঘুমায় গেলাম। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে বের হইলাম বাজারে নাস্তা করার জন্য, বাট কিছুই পাইলাম না। শেষে কলা রুটি খাইলাম আর সিঙ্গারা নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে পানি দেখতেছি আর বাচ্চাদের সাথে মজা করতেছি। এখন পর্যন্ত সোফার এক্সপেরিয়েন্স ভালো এবং রাতটা খুব দুর্বিষহ একটা রাত গেছে। মন জুড়ানো বাতাস আর চোখ জুড়ানো হাওরের নতুন পানি দেখতে দেখতে আজকের এপিসোড শেষ করছি। আপনারা প্রস্তুত হয়ে নিন পরবর্তী এপিসোড দেখার জন্য। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।